নমস্কার, ট্যারোট পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আজকের বক্তব্য ভিশন যাই বলি না কেন, সেটা হচ্ছে কি এমন গোপন ষড়যন্ত্র বা অভিসন্ধি চলছে, কাদের দ্বারা চলছে এবং কেন চলছে। বিশেষ করে না আমরা যেটা ভাবি যে মানে ভিশন অনুযায়ী আমি বলছি, আমরা যেটা ভাবি যে পূর্ণিমা বা অমাবস্যাতে, বিশেষ করে অমাবস্যাতে কাজগুলো করা হয়, কিন্তু এদের ভাবনা চিন্তা বা এদের পথটা কিন্তু কমপ্লিটলি না আলাদা। এরা কোনো না কোনোভাবে না এমন সময় কাজটা করে যে সময়টা না অমাবস্যা না পূর্ণিমা। মানে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে আকাশে এক ফালি চাঁদ আকাশে, তো সেটা পূর্ণিমার পরে ছোট হতে হতে যখন অমাবস্যার দিকে আসে তখনও সেটা যেমন দেখা যায়, আবার অমাবস্যার পরে পূর্ণিমার দিকে যাওয়ার সময়ও সেটা দেখা যায়। তো এরা যে টাইমটাকে সিলেক্ট করে সেই টাইমটা মোটামুটি কোনো তিথি সিলেক্ট করে, যেমন নবমী তিথি বা সপ্তমী তিথি বা একাদশী, এরকম ধরনের কোনো তিথি সিলেক্ট করে এরা কাজ করে। তবে যেগুলোর সবচেয়ে বেশি প্রাবল্যতা পাচ্ছি সেটা হচ্ছে নবমী এবং একাদশী তিথি। প্রথম আজকে যে জিনিস নিয়ে কার্ড বেরিয়েছে সেটা হচ্ছে যে কিসের কারণে, মানে কিসের জন্য এটা করে এরা এটা করে সম্পূর্ণভাবে না আপনাকে একা করে দেওয়ার জন্য, লোকের কাছে আপনাকে ছোট করার জন্য, লোকের কাছে আপনাকে একটা দোষী পার্সন হিসেবে দেখানোর জন্য। এক কথায় বলতে গেলে এরা আপনাকে অনুকরণ করে আপনার যে সৌন্দর্য মানুষের কাছে, আপনার নিজের কাছে, আপনার ফ্যামিলির কাছে, আপনার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে না ওরা এক কথায় কেড়ে নিতে চায় এবং সেই সৌন্দর্যে নিজে সুন্দর হতে চায়। মানে ইচ্ছেটা এরকম যে আপনি যে ড্রেসটা পরছেন সেই ড্রেসটা ওর খুব পছন্দ, ও নিজে গিয়ে আলাদা করে সেই ড্রেসটা কিনবে না, আপনার ড্রেসটাই সে পরবে, এরকম একটা ব্যাপার। মানে আপনার সব জিনিস তার হতে হবে। হতে পারে এখানে না আমি খুব ব্লাড রিলেশনের ইঙ্গিত পাচ্ছি, হতে পারে আপনার কোনো কাজিন, বা হতে পারে আপনার পার্টনারের কোনো ভাই বোন। মানে আপনি যদি মেল পার্সন হন তো আপনার পার্টনারের ভাই, ঠিক আছে, বা আপনার পার্টনারের মাসির ছেলে, আপনার পার্টনারের কাজিন, যে হয়তো আপনার মতন বয়স্ক বা আপনার থেকে 2-1 বছরের এদিক ওদিক, খুব একটা কিন্তু ডিফারেন্স হবে না। এখানে এজ রেফারেন্সে আমার কাছে একটা এজ রেফারেন্স আসছে, সেটা হচ্ছে 39 ইয়ার্স as well as 43 years। আর একটা অদ্ভুত এজ রেফারেন্স আসছে, সেটা হচ্ছে 71 ইয়ার্স। তো এখানে আপনি এবং আপনার যে আপনার সঙ্গে দিনরাত কম্পেয়ার করতে চায়, তো তাদের এজ লিমিট কিন্তু এরকম 39, 41 এরকমের হবে। 71 ইয়ার্সটা কেন এলো সেটা আমি এখনো পর্যন্ত ডেসক্রাইব করতে পারছি না, কার্ডে দেখি, আসলে পরে নিশ্চয়ই আমরা সেটা নিয়ে করব ডিসক্রিপশন। আন্ড্রু কিছু স্টোরি আছে, কিছু বলছিলাম না যে আপনাকে একটা ভিকটিম হিসেবে প্রতিস্থাপন করা হচ্ছে এদের লক্ষ্য। মানে যেন তেন প্রকারেণ আপনাকে খারাপ প্রতিপন্ন করা, যে কোনোভাবে হোক, ঠিক আছে, আপনাকে খারাপ প্রতিপন্ন করতে চায়। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আপনাকে পুরো একা করে দিতে চায়। মানে আপনি দেখুন, আপনাকে যদি লোকে খারাপ বলে
তাহলে অবভিয়াসলি তারা নিশ্চয়ই আপনার সঙ্গে মিশতে চাইবে না, তারা আপনাকে এড়িয়ে চলতে চাইবে, তারা আপনাকে কোনো না কোনোভাবে আপনাকে খারাপ প্রতিপন্ন করতে চাইবে। তো ওদের মনে না, এই সোশ্যাল মানুষগুলোর মনে আপনার সম্পর্কে ভুল ধারণা ঢুকিয়ে দেওয়া, আপনার নামে আপনার পেছনে বিভিন্ন রকম ভুল স্টোরি আপনার সম্পর্কে তাদেরকে শোনানো হয়। এবং এদের পাওয়ারটা এখানেই যে এরা যেটা বলে বা যেটা বোঝায় সেটা এতটাই কনফিডেন্সের সঙ্গে বলে বা বোঝায় বা এতটাই ট্রু ওয়েতে বলে যে এদের মানে মিথ্যেটাও না সত্যি হিসেবে লোকের সামনে আসে এবং লোকে সেটাকে সত্যি হিসেবে বিশ্বাসও করে। হয়তো একজন পার্সন, একজন পাড়ার একজন কোনো ব্যক্তি আপনার সঙ্গে ডেলি কথা বলে, হয়তো অনেক বছর ধরে আপনাকে চেনে, সেই ব্যক্তি আপনাকে যেভাবে জানে চেনে, আপনার এই বন্ধুটি বা এই ব্যক্তি, এই যে পরিচিত ব্যক্তিটি যে আপনার পরিচিত কিন্তু কাজ করছে অ্যাজ এ থার্ড পার্টি, সে যখন গিয়ে আপনার ওই পরিচিত সামাজিক পরিচিত ভদ্রলোককে গিয়ে আপনারই এগেনস্টে কিছু কথা বলছে, তখন এতদিনে পরিচিত সেই ব্যক্তি কিন্তু আপনাকে বিশ্বাস না করে তার কথাতেই বিশ্বাস করে। এতটা পাওয়ার এই ব্যক্তির রয়েছে। এক কথায় বলা যেতে পারে যে এর মধ্যে বোধহয় সেই এবিলিটিটা আছে যেটাকে আমরা বলি কি বশীকরণ। ঠিক আছে, এবং এ খুব তাড়াতাড়ি না আপনার জায়গাটা নিতে চায়। আপনাকে মেবি কেউ খুব ভালোবাসতো, হয়তো কিছুদিন আগেও আপনাদের মধ্যে রিলেশনশিপটা খুব ভালো ছিল, হতে পারে এটা রিলেশনশিপ ইন টার্মস অফ লাভ, ইন টার্মস অফ মা সন্তান বা বাবা সন্তান। তো এই যে রিলেশনশিপ, এইটাকেও না কোনোভাবে না এমন নষ্ট করে দিয়েছে যেন আপনি পুরো একজন শত্রু হয়ে গেছেন তার কাছে। হতে পারে সে আপনার পার্টনার, হতে পারে সে আপনার সন্তান, তার কাছে আপনি সম্পূর্ণরূপে একজন শত্রু হয়ে গেছেন এবং আপনাকে সে আর পছন্দ করছে না, পছন্দ করছে আপনার সেই বন্ধুটিকে বা আপনার সেই দিদি বা বোনটিকে। তার কাছে সবসময় বলেন ন্যাওটা হয়ে থাকা, তো তার কাছে সবসময় ন্যাওটা হয়ে থাকছে সে, এবং আপনাকে পুরো একা একটা জায়গায় যেন ঠেলে ফেলে দিতে চাইছে। চলে আসবো এটার আরো ডিটেল স্টাডিতে, কারণ এখানে ডিটেলিং এর প্রয়োজন রয়েছে। কেন করছে এটা তো পেলাম, কিভাবে? প্রথম কথা, সে আপনার বিশ্বাস অর্জন করে আপনার জীবনে ঢুকেছিল। আপনি বোকার মতন, প্লিজ কার্ডগুলো একটু ভালো করে লক্ষ্য করবেন, আপনার বিশ্বাস সে অর্জন করেছে এবং আপনি কিন্তু তখন একবারও না মানে সে ঠিক বলছে না ভুল বলছে এটা একবারও ভাবেননি। আপনি ব্লাইন্ডলি তাকে ট্রাস্ট করেছেন, অন্ধভাবে বিশ্বাস করেছেন এবং সে যা যা বলেছে আপনি ঠিক সেইভাবে চলেছেন। এবং এখান থেকেই না সে কিছু ক্লু পেয়েছে, কিছু অস্ত্র হাতে পেয়েছে যেগুলোর দ্বারা ও মানুষকে আপনার এগেনস্টে ভুলভাল বোঝাতে পারে, আপনার কাছ থেকে অন্য মানুষকে দূরে সরাতে পারে। এবং এই যে ক্লুগুলো আপনি তার হাতে তুলে দিয়েছেন আপনার বিশ্বাসে, সেই ক্লুগুলোই কিন্তু ওর অস্ত্র। আর ওই ক্লুগুলোর জন্যই মানুষ আজকে আপনাকে এতদিন ধরে চেনা জানা সেই মানুষও আপনার কাছ থেকে নিমেষেই সরে যাচ্ছে, ওই ব্যক্তিটিকে বিশ্বাস করছে। ওই ব্যক্তিটি কে আমি অনেকক্ষণ থেকেই একটাই দিকে আমার হাইলাইটেড হচ্ছে, এই হয় আপনার কোনো কাজিন বা আপনার পার্টনারের কোনো কাজিন অথবা আপনার খুব নিয়ারেস্ট বন্ধু, যে সামনে ভীষণ আপনার ক্লোজ ফ্রেন্ড, যাকে আপনি অন্ধভাবে বিশ্বাস করেছেন এবং শুধু বিশ্বাসই করেননি, তার গাইডেন্স নিয়েও আপনি চলেছেন, মানে আপনার বুদ্ধিকে কাজে লাগাননি। আপনি ও যেরকমভাবে আপনাকে চালাতে চেয়েছে, আপনাকে যেভাবে কমিউনিকেট করাতে চেয়েছে, আপনি ঠিক সেইভাবেই চলেছেন।
এরকমও হতে পারে যে আপনার সঙ্গে হয়তো আপনার পরিবারের সদস্য, বিশেষ করে হয়তো আপনার সন্তান বা আপনার পার্টনারের কোনো মনোমালিন্য চলছে, তো সেখানে আপনি ওই ব্যক্তিরই সাহায্য নিয়েছেন কিভাবে পরিস্থিতিকে বদলানো যায় বা চেঞ্জ করা যায়, কিভাবে পরিস্থিতিকে পজিটিভ করা যায়, সেটা জন্য উপায় তার কাছ থেকেই নিয়েছেন। আর ব্লাইন্ডলি তার সেই উপায়ের ওপর বেস করে আপনি চলেছেন, তাতে পরিস্থিতি আরো বিগড়ে গেছে। কি লাভের লাভ হয়েছে না, আপনার কাছ থেকে সে সরে গেছে এবং যার হেল্প নিয়ে কাজটা করেছেন তার দিকে সবাই চলে গেছে, বা তাকে তারা, দেখুন, তাকে তারা বিশ্বাস করছে এবং আপনার সঙ্গে সে কিন্তু রীতিমতো খেলে গেছে, সে কিন্তু রীতিমতো আপনার সঙ্গে খেলে গেছে। আপনি ভেবেছেন আপনার জীবনটাকে সে বোধহয় গুছিয়ে দেওয়ার জন্য এসছে, এবং আপনি, সে যেরকম বলেছে, গোয়িং উইথ দ্য ফ্লো, যেরকম বলেছে আপনাকে, আপনি ঠিক সেরকম ভাবে তার ফ্লো অনুযায়ী চলে গেছেন। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি একা থেকে গেছেন এবং পরিস্থিতি আরো কন্টিনিউ বিগড়ে গেছে, এবং এখন যে চেষ্টা চলছে সেটাও এইভাবে পরিস্থিতি বিগড়ে দেওয়ার চেষ্টা চলছে। এবং এখানে এখন বর্তমানে একজন তান্ত্রিকের উপস্থিতি আমি পাচ্ছি, যিনি সর্বদা অদ্ভুত ধরনের এক ব্যক্তি, যিনি সর্বদা কালো কাপড় পরেন, কালো তিলক কাটেন। এরকম এক ব্যক্তির উপস্থিতি পাচ্ছি, যিনিও কিন্তু ভীষণ ম্যাচিওরলি গেমটাকে নিচ্ছেন। তিনি দেখছেন যে আমি যদি কাজ করে দিতে পারি তাহলে আমার মুনাফা, তিনি তার মুনাফা দেখছেন। ভালো কাজ করছেন, মন্দ কাজ করছেন, তিনি দেখতেই যাচ্ছেন না, তিনি কেবলমাত্র তার মুনাফাটুকু নিয়ে দেখছেন। আর আপনার যে থার্ড পার্টি, আপনার যে এই পরম প্রিয় মিত্র, যাকে আপনি অন্ধভাবে বিশ্বাস করেন, সেই পরম প্রিয় মিত্র যা বলছে ওই অনুযায়ী এ কাজ করছে। এবং আপনার এই মিত্রটি আমি পাচ্ছি যে ইয়েস, সে এমন একজনের সঙ্গে গিয়ে যুক্ত হয়েছে যে অ্যাকচুয়ালি আপনার শত্রু। তার মানে এখানে বলে না, ত্রিকোণ শক্তি এক হয়েছে, যেখানে রয়েছে আপনার থার্ড পার্টি, যেখানে রয়েছে আপনার একজন রিয়েল শত্রু, এবং যেখানে রয়েছে তান্ত্রিক। তারা অদম্য সাহসে এই কাজটাই করতে চাইছে যে পুরোপুরি আপনাকে যাতে একা করে দেওয়া যায়। আপনি যত রকম পসিবিলিটি আপনার কাছে আছে যে আপনার এগিয়ে যাওয়ার, বা আপনার অন্য কারোর সঙ্গে মেশার, বা কারোর ওপর ডিপেন্ডেন্ট হয়ে বাঁচার মতন যে কটা পসিবিলিটি আছে সব কটা দিককে বন্ধ করে দিতে চায়, এবং আপনাকে পুরো এমনভাবেই একা করতে চায়, সমস্ত দিক থেকে একা করে দিয়ে সে চায় যে আপনি তার কাছে যান, আপনার শত্রু নয়, থার্ড পার্টি। সে চায় যে আপনি শুধুমাত্র তারই বশীভূত হয়ে থাকুন। আর এখানে সে আপনার সেই চরম শত্রুর সাহায্য পাচ্ছে, যে চরম শত্রু আজ থেকে 3 থেকে 5 বছর আগে আপনার মারাত্মক ক্ষতি করে বেরিয়ে গেছিল। এখন আপনার সঙ্গে সে কথা বলে না, কিন্তু আপনার ক্ষতি এখনো সে সেই তীব্রতাতেই চায়। আপনার সঙ্গে সে এখন কথা বলে না, কিন্তু আপনার ক্ষতি সেই তীব্রতাতেই চায়, আর সেই আকাঙ্ক্ষাতেই সে থার্ড পার্টির সঙ্গে যুক্ত হয়েছে। এবং 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 সেই কিন্তু ওই কালো বসন পরা ওই ব্যক্তির কাছে আপনার থার্ড পার্টিকে নিয়ে গেছে। কালো বসন পরা ওই ব্যক্তির কাছে নিয়ে গেছে, এটা একদম ডেফিনেট। একজন কোনো দিদি ভাই সম্ভবত কোনোদিন কমেন্টে লিখেছিলেন যে কাউকে এখন আর বিশ্বাস করা যায় না। আজকে যে রিডিংটা বেরোচ্ছে, আমার কোথাও ওই কমেন্টটা মনে পড়ে গেল। সত্যি এরা মানুষ,
আমার মনে হয় না এরা মানুষ। যাই হোক, এরা 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 সিরিয়াসলি মানুষ নয়। এদের মধ্যে কেউ কেউ এরকমও আছে যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যুক্ত আপনার পার্টনারের সঙ্গে। আপনাকে শুধুমাত্র, দেখুন বারবার এক কার্ড বেরোচ্ছে, আপনি একটা কথা বলুন তো, বারবার এক কার্ড কি করে বেরোতে পারে? একই বক্তব্য আনা কার্ড কি করে বেরোতে পারে? এটা ডিভাইনের কোন পর্যায়ের গাইডেন্স আশা করি বুঝতে পারছেন। আপনাকে দুঃখী করা, আপনাকে মানসিকভাবে ব্যতিব্যস্ত করা, এটাই কিন্তু হচ্ছে উদ্দেশ্য, আপনাকে একা করে দেওয়া। কারো কারো ক্ষেত্রে এরকমও আছে যে এই যে আপনার শত্রু, সে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যুক্ত আপনার পার্টনারের সঙ্গে। ইয়েস, 3 থেকে 5 বছর আগে আপনি সেটা ধরতেও পেরেছিলেন, তবে থেকে আপনার সামনে আর আসার সাহস করে না, কিন্তু এখনো পর্যন্ত সে যুক্ত রয়েছে এবং এখন সে আপনারই কোনো কাজিন বা কারোর সঙ্গে একত্রিত হয়েছে এবং ওই কালো বসন পরা ব্যক্তিকে ব্যবহার করছে। সে আপনার ক্ষতি এরকমভাবে চায় যে আপনি পুরো একা হয়ে যাবেন, আপনি কারোর মানে সাথ নিতে পারবেন না। অ্যাকচুয়ালি সে আপনার থেকে রিভেঞ্জ নিতে চাইছে। ইয়েস, সে আপনার থেকে রিভেঞ্জ নিতে চাইছে। ডেফিনেটলি এতক্ষণে এটা পরিষ্কার হলো, সে আপনার থেকে রিভেঞ্জ নিতে চাইছে। ওই যে আপনি 3 থেকে 5 বছর আগে আপনি তাকে ইয়ে করেছিলেন, আহত করেছিলেন, মানে তাকে প্রচণ্ড বকাবকি বা তার সঙ্গে খারাপ ব্যবহার করে তাকে যে দূর করে দিয়েছিলেন, সেটা কিন্তু সে ভোলেনি। সেই ইন্টেন্সিটিতেই সে আপনার পেছনে ধাওয়া করে চলেছিল যে কবে আপনার এক্সিস্টেন্স, আপনার জায়গাটা সে নেবে, যার জন্যই এই কার্ডটা এসছিল তখন। এই যে আপনার সৌন্দর্য, আপনার সমস্ত কিছুকে কেড়ে নিয়ে সে সেই জায়গায় নিজের এক্সিস্টেন্স চায়। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে সে আপনার সমস্ত কিছুকে কেড়ে নিতে চায়, আপনাকে পুরো আলাদা করে দিয়ে আপনার পার্টনারকে নিয়ে থাকতে চায়, বা কিছু ক্ষেত্রে আপনার সন্তানকে আপনার থেকে আলাদা করে নিয়ে সেই সন্তানকে ওর নিজের কাছে নিয়ে রাখতে চায়। এতেই ওর আনন্দ, এতেই ওর আনন্দ। এবং আপনি নিজেও এটা জানতে পারবেন কিভাবে। আপনি ঈশ্বরের কাছে একটি মোমবাতি জ্বালিয়ে বসবেন, তার কাছে প্রেয়ার করবেন, আপনার ইনার ভয়েস বলে দেবে যে এটা আপনার জীবনে ঘটছে কি ঘটছে না। যাদের জীবনে এই জিনিসটা ঘটছে তারা 555 অবশ্যই অবশ্যই দেখছেন। এটা আমি কোনো কার্ড থেকে বললাম না, এটা ভিশন থেকে বললাম, অ্যাঞ্জেলিক নাম্বারটা। তার স্বপ্ন আপনাকে একা করে দিয়ে আপনার পার্টনারের সঙ্গে মেলা। এই পার্টনার আপনার লাভ পার্টনারও হতে পারে অথবা আপনার সন্তানও হতে পারে। কেন সন্তানের কথাটা বারবার আসছে আমি জানি না, তবে 70% কেস হচ্ছে আপনার পার্টনার। এবং এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। এবং আপনি শুধু চুপচাপ বসে থাকবেন, আপনি কাউকে একসঙ্গে করে জোট বেঁধে আগের বারের মতন তাকে সরাতে পারবেন না। এই অবস্থাটা ক্রিয়েট করতে চায় বলেই আপনাকে একদম একা করতে চায়। নো ম্যাটার আপনি বেঁচে থাকুন, তাতে তার কিছু যায় আসে না, কিন্তু আপনি আর কারোর সঙ্গে জোটবদ্ধ হয়ে আপনি তাকে আবার মানে সেই কষাঘাত করবেন, আবার আপনি তাকে সরিয়ে দেবেন, এই জায়গাটা সে চায় না। তাই জন্য এই জায়গাটা পুরোপুরি একদম কনফার্ম ওয়েতে একদম ক্লিয়ার কাট ভাবে ঠিক করতে চায় যে আপনি আর কোনোদিনই কারোর সাহায্য নিয়ে ওকে আর সরাতে পারবেন না। এই জায়গাটা ঠিক করতে চায়। আর এই জায়গাটা ঠিক করার জন্যই সে আজকে তান্ত্রিকের সাহায্য নিচ্ছে, সে আজকে থার্ড পার্টির সাহায্য নিচ্ছে। সবাই মিলে একসঙ্গে একটা ষড়যন্ত্র জাল রচনা করে অ্যাটাক করছে বারংবার আপনাকে, সোশ্যালি ফাংশনালি সব জায়গার থেকে আপনাকে টোটালি একা করে, টোটালি ক্ষতিগ্রস্ত করে এমন কিছু করতে চায় যে আপনি ভবিষ্যতে আর একটা স্টেপ ফেলতে পারবেন না। মনোবল তো থাকবে না, সেটা বাদই দিন, একটা স্টেপ নেওয়ার মতন কোনো রকম এবিলিটি চায় না যে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে এদের অভিসন্ধি। এবং ডেফিনেটলি যাদের সঙ্গে এই ঘটনা ঘটছে, আপনারা একটা মোমবাতি জ্বালিয়ে আপনার ঈশ্বরের সামনে বসবেন এবং এক মনে ভাবলে পরে আপনিও পেয়ে যাবেন। অ্যান্ড দ্বিতীয় কথা হচ্ছে আপনার ইনার ভয়েসই বলে দেবে। আর দ্বিতীয় কথা, যে কোনোভাবে আপনারা 555 কম্বিনেশন দেখছেন, থাকতে পারে তার সঙ্গে একটা বা দুটো 6 থাকতে পারে, কিন্তু অন্য কোনো নাম্বার না। 555 খুব বেশি হলে 6 থাকতে পারে।
দ্যাটস ইট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। এবং অবশ্যই এই নেগেটিভ এনার্জির হাত থেকে বাঁচতে ঈশ্বরের শরণাপন্ন হন। তার থেকে বড় পজিটিভ শক্তি কিন্তু এই দুনিয়াতে একটাও নেই। দিদি ভাই, দাদা ভাই যারাই দেখছেন না কেন, ভাই বোন তোমরা যারাই দেখছো, তোমরা কিন্তু নিজেরাই একজন বড় যোদ্ধা। এমন নয় যে তোমরা আজকে নতুন কষ্টে রয়েছো, তোমরা অ্যাকচুয়ালি একটা খুব ভালো কাইন্ডের পার্সন বলে আবার করে কাউকে বিশ্বাস করছো। তো তোমরা যুদ্ধ করে এসেছো। শুধু বলবো এইবারে যুদ্ধের যে পরিস্থিতি তোমাদের জীবনে চলছে, এখন পিতৃপক্ষ চলছে, সামনেই দেবীপক্ষ আসছে। তোমরা ঈশ্বরের সহায়তা নাও, যে ফর্মে যে যাকে ভালোবাসো সহায়তা নাও। অবশ্যই তোমরা এই নেগেটিভিটি থেকে বেরোবেই, ডেফিনিট। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।